صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرات رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام মহান আল্লাহ তাআলার দরবারে আলিশান লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে সূরা ইয়াসিনের সংক্ষিপ্ত কিছু আলোচনা এবং তাফসীর পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। সূরা ইয়াসিন হলো কোরআনে কারীমের এমন একটি সূরা যাকে হাদিসে পাকের মধ্যে কলব বলা হয়েছে, হৃৎপিণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি জিনিসের একটা হৃৎপিণ্ড আছে, অন্তর আছে, দিল আছে। আর কোরআনে কারীমের দিল হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তা আল্লাহ তাআলা তার এই তেলাওয়াতের কারণে 10 বার কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয় সে সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তিরমিজি শরীফের 5ম খণ্ডের 149 নম্বর একটা হাদিস। তাহলে যে কোনো জিনিসেরই তো হৃৎপিণ্ড আছে, কলব আছে, অন্তর আছে। অন্তর যদি না থাকে তাহলে ওই মানুষটাও, ওই জিনিসটাও কোনো বাস্তবতা নেই। মানুষের যখন রূহ উড়ে যায় তখন আর ওই মানুষ থাকে না, লাশ হয়ে যায়। তো সূরা ইয়াসিনটা এরকম যে সূরা ইয়াসিন হলো কোরআনে কারীমের হৃৎপিণ্ড, কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলছেন, মান ক্বারা ইয়াসিন ফি লাইলাতিন আসবাহা মাগফুরান লাহ। যে ব্যক্তি সূরা ইয়াসিন রাত্রিতে তেলাওয়াত করে তা আল্লাহ তাআলা সকাল হওয়ার আগে আগেই রাত্রিবেলাতে তার যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আবু দাউদের মধ্যে এক রিওয়ায়াত আছে, আন মাআকিব ইবনে ইয়াসার قال قال رسول الله صلى الله عليه وسلم اقرؤوها على موتاكم। যে তোমরা তোমাদের মাইয়াতের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন তার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, কারণ এর দ্বারা মাইয়াতের আযাব একটু কম হয়, শাস্তি একটু কম হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওয়াদিতু আন্নাহা ফি কলবি কুল্লি ইনসানিন মিন উম্মতি। যে আমি চাই যে আমার উম্মতের প্রত্যেকটি অন্তরের মধ্যে সূরা ইয়াসিন থাকুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চেয়েছেন যে আমার উম্মতের প্রত্যেকটা ফরদের মধ্যে, প্রত্যেকটি ব্যক্তির মধ্যে যেন সূরা ইয়াসিন থাকে। অর্থাৎ মুখস্থ করে, তেলাওয়াত করে, এটা জপে, এর অর্থ, এর যে সমস্ত ভাষা, এটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে। তাহলে বোঝা গেল যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করেন, আসমান জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে, বুখারীতে আসছে, 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলেন। ফেরেশতারা বলল, আল্লাহ এটা এত দামি সূরা আমরা দেখতেছি, ওই উম্মত তো বড় দামি যাদের উপর সূরা ইয়াসিন নাযিল হবে। তাহলে সূরা ইয়াসিন এটা নিয়মিত তেলাওয়াত করা চাই। বিশেষ করে ফজরের নামাজের পরে যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, হাদিসে পাকের মধ্যে আসছে কুজিয়াত হাওয়াইজুহু, আল্লাহ তাআলা তার সারা দিনের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটায় দেন।
তাহলে আমাদের যদি যে সমস্ত বাহ্যিক প্রয়োজনাদি আছে এগুলো যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করি তাহলে যদি মিটে যায় তাহলে তো অনেক একটা দারুণ ব্যাপার। কি ব্যাপার? অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার হলো এটা কোরআনে কারিমের একটা সূরা, প্রত্যেকটা হরফে 10টা করে লিখে, এর থেকে আর কি চাই? বিশাল একটা সূরা 5 পৃষ্ঠার মতো, হ্যাঁ, 22 পারার 19 পৃষ্ঠার শেষ দিক থেকে শুরু হয়ে আপনার 23 পারার 4 পৃষ্ঠা পর্যন্ত সূরা সাফফাতের আগ পর্যন্ত। এটা একটা বিশাল সূরা। এই সূরা মুখস্থ করা চাই, নিজের বাচ্চাদেরকে মুখস্থ করানো চাই। হ্যাঁ, কিছু কিছু সূরা আছে, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা দুখান, সূরা হামিম আস-সাজদা, সূরা নাবা, সূরা ফাত, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এই সমস্ত সূরাগুলো খুব ফজিলতপূর্ণ সূরা। এগুলো বাচ্চাদেরকে কি শেখানো দরকার, নিজেরা শেখা দরকার এবং তেলাওয়াত করা দরকার, এগুলো বোঝাও দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম সূরা ইয়াসিন খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরায় আল্লাহ তাআলা তার কুদরতের বিভিন্ন নিদর্শন তুলে ধরেছেন। এসব নিদর্শন বা কুদরত কেবল সৃষ্টি জগতের চতুর্দিকে ছড়িয়ে আছে তা নয়, বরং এটা খোদ মানব অস্তিত্ব বিদ্যমান। মানব অস্তিত্ব কি বিদ্যমান। এই জন্য সূরা ইয়াসিন এটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। এর মধ্যে প্রথমত নবী রাসূলগণ যে দাওয়াত নিয়ে এসেছিলেন, সে দাওয়াত দিতে গিয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের কথা আলোচনা হয়েছে। আল্লাহর কুদরত নিয়ে আলোচনা হয়েছে, চন্দ্র সূর্য নিয়ে আলোচনা হয়েছে, কবর নিয়ে আলোচনা হয়েছে, কিয়ামত নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ কোরআনের যে মূল যে 3-4টা বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টে বিষয় এখানে আলোচনা আসছে। একাত্মবাদের আলোচনা আসছে, রিসালাত, আল্লাহ রসুলকে যারা নবী মানত না, উনি যে রসুল, উনি যে নবী, এটা আলোচনা করা হয়েছে। আখিরাত সম্পর্কে আলোচনা, পরকাল সম্পর্কে, মানুষকে যে পুনরায় উঠানো হবে, পুনরুত্থান হবে, এই বিষয়ে কি এই সূরার মধ্যে আলোচনা হয়েছে। তাহলে এই সূরাটা আমরা বুঝতে পারলাম যে এটা একটা হেদায়েতপূর্ণ, নসিহতপূর্ণ সূরা। আল্লাহ তাআলা এই যে সমস্ত কুদরত এখানে প্রকাশ করেছেন, এর দ্বারা স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ তাআলা অসীম কুদরত এবং হিকমতের মালিক, আর আল্লাহ ছাড়া আর কোনো এরকম হিকমতের মালিক আর কেউ নেই, এবং আল্লাহ তাআলার কোনো সহযোগী নেই। সুতরাং ইবাদতের যোগ্য, ইবাদতের হকদার একমাত্র আল্লাহ তাআলা। এই সূরা ইয়াসিন কোরআনে কারীমের 36 নম্বর সূরা এবং এতে 83টা আয়াত আছে। 83টি আয়াত এই সূরা ইয়াসিনের মধ্যে আছে। মূল বিষয় তো বললাম যে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং পুনরুত্থানের সত্যতা প্রতিষ্ঠা করা। কারণ এটা তো আরবের লোকেরা বিশ্বাস করতো না, এটা এখনো অনেক লোক আছে বিশ্বাস করে না। এই জন্য এই বিষয়ে আলোচনা করা। সূরা ইয়াসিনকে কেন সূরা ইয়াসিন বলা হয়? যেহেতু শুরুতেই ইয়াসিন বলে ডাক দেওয়া হয়েছে, ইয়াসিন এটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সূরার সূচনাই হয়েছে ইয়াসিন দ্বারা। এই জন্য এই সূরার নাম সূরায়ে ইয়াসিন। যত সূরা দেখবেন কোরআনে কারীমের মধ্যে যে নাম দেওয়া হয়েছে ওই নামটা ওই সূরার মধ্যে আছে। যত সূরাই পাবেন আপনি, কুরাইশ বলেন, দেখুন লিলাফি কুরাইশ। ফিল বলেন সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা কাউসার বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এর প্রত্যেকটা সূরার মধ্যে ওই অংশটা পাওয়া যাবে। এই জন্য এই সূরার শুরুতে যেহেতু ইয়াসিন উল্লেখ করা হয়েছে, এই জন্য সূরার নাম কি দেওয়া হয়েছে? ইয়াসিন। এটা কোরআন শরীফ দিয়ে নাম, কোরআন শরীফ। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, হে রাসূল, হে নবী। ইয়াসিন আসলে এর অর্থ কি এটা আল্লাহই ভালো জানেন। এটা হলো সর্বোত্তম তাফসীর। কি ইয়াসিন কোরআন কারীমের মধ্যে আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ
এ যত আসছে এই সবগুলোর মধ্যে এর অর্থ দুনিয়ার কাউকে জানা হয় না। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আপনার শ্রেষ্ঠ তাফসীর হলো এর অর্থ আল্লাহ জানে, দুনিয়ার কাউকে এটা জানানো হয়নি। তারপর কোনো কোনো মুফাসসির এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কেউ বলছেন যে ইয়াসিন এটা আল্লাহ তাআলার নাম, আল্লাহর যে 99 নাম আছে তার মধ্যে একটা নাম কি ইয়াসিন। কেউ কেউ বলছেন যে এটা আল্লাহ রাসূলের নাম ইয়াসিন, মানে আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন ইয়াসিন, মানে হে নবী, হে রাসূল, হে সাইয়্যিদুল বাশার, হে মানুষদের নেতা, লিডার, এটা বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99টা নাম আছে। আল্লাহ তাআলার যে 99 নাম আছে, রাসূলের কি 99 নাম আছে। রসুলের নাম হলেন নাজির, বাশির, রসুলের নাম হলেন মোহাম্মদ, আহমদ, বাশির, তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাথির, এই সবগুলো হলো রসুলের নাম। এগুলো আপনারা যারা মদিনা শরীফে গেছেন, মদিনা শরীফের মূল যে মসজিদ এর মধ্যে লেখা আছে, ওটা কিন্তু অত বেশি কারুকার্য খচিত নয়। এটা এরকম আমাদের ডি টাইপ কলোনি মসজিদেরই মতোই আর কি, আর একটু উন্নত হতে পারে, আর একটু উন্নত আর কি। কিন্তু ওর মধ্যে লেখা আছে, এর মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, ইয়াসিন, তাহা, এরকম লেখা আছে। তাহলে আল্লাহ তাআলা তার নবীকে উল্লেখ করে বলছেন আল কোরআনিল হাকিম, হিকমতপূর্ণ, প্রজ্ঞাময়, হিকমতওয়ালা কোরআনের কসম। আল্লাহ তাআলার জন্য তো কসম খাওয়ার কোনো দরকার নেই, কিন্তু যেহেতু আরবের লোকেরা খুব বেশি কসম খাইতো, এরা কথায় কথায় দেখবেন আল্লাহি তাল্লাহি, মানে খাদ কসম খায়, আল্লাহর কসমেই, আল্লাহর কসমেই, ঠিক আছে। যারা বেশি বেশি কসম খায় এরা একটু ঝামেলা করতে হবে, কি এরা কিন্তু একটু ঝামেলা হবে। কিন্তু আল্লাহ তাআলা কি জন্য বলছেন, কসম কেন করেছেন, যে দুনিয়ার মানুষ যেহেতু কসম খায় কোন একটা জিনিসকে বাস্তবে প্রমাণিত করার জন্য, এই জন্য মানুষের সাথে মিলায় আল্লাহ তাআলা কি করছেন, এখানে কসম করেছেন আল কোরআনিল হাকিম, যে প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ রাসূল যে দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, এটা তারা রাসূল হিসেবে তাকে মানত না। তার মনে করে আমাদের মতো একজন মানুষ, উনি আবার কিসে কেমনে রাসূল হল? রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বীকৃতি দিত না। তা আল্লাহ তাআলা কসম করে বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। কেউ আপনাকে রাসূল মানুক আর না মানুক, আমি আল্লাহ তাআলা আপনাকে স্বীকৃতি দিচ্ছি যে আপনি রাসূল। আল্লাহ যদি কাউকে রাসূল বলে ঘোষণা করেন, তাহলে আর দুনিয়ার কেউ ঘোষণা করার দরকার আছে? দুনিয়ার সব মানুষ একজনকে খারাপ বলে যে এই লোকটা খারাপ, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই লোকটা প্রিয়। দুনিয়ার সব মানুষের খারাপ বলা দ্বারা তার কিছু আসে যায় না, কারোর বদনাম করলে কিছু আসে যায় না, আবার ভালো বললে কিছু আসে যায় না। বাস্তবতা হলো এইটা, সে যেরকম সেরকমই, কি সে যেরকম সেরকমই। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আর তারা আপনাকে বিভ্রান্ত বলে যে আপনি উল্টাপাল্টা কথাবার্তা বলেন, আপনি সঠিক পথে নাই, আপনি মানুষকে গোমরাহ করতেছেন, তাদের ভাষায় আর কি। আপনি তাদেরকে কি করতেছেন, পথভ্রষ্ট করতেছেন। আমি আল্লাহ আপনাকে স্বীকৃতি দিচ্ছি আলা সিরাতিল মুস্তাকিম, আপনি সঠিক পথের উপর আছেন, আপনি সঠিক পথের উপর পরিচালিত। আল্লাহ তাআলা যদি রাসূলকে বলেন আপনি সঠিক পথে পরিচালিত, তাহলে আর কিছু লাগে বলেন? আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করতে কত কথা বলছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাতখোরা, অর্থাৎ তার সন্তান নেই, ছেলে নেই। তো বলছে যে মুহাম্মদের নামটা বাদ দাও, কারণ এর তো মরে যাওয়ার পর আর নাম নেওয়ার লোক থাকবে না। তা আল্লাহ তাআলার প্রতিবাদ করছেন কোরআনের মধ্যে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর কোন রাসূলকে, কোন নবীকে হাউজে কাউসার দেওয়া হয়নি।
প্রভুত্ব কল্যাণ, এই নিয়ামত, এটা কাউকেই দেওয়া হয় না। আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দিয়েছি। এত বড় নিয়ামত যেহেতু আমি আপনাকে দিয়েছি, হাউজে কাউসার তো বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে বিশেষ করে কিয়ামতের ময়দানে ভয়াবহ বিভীষিকাময় যে অবস্থার সৃষ্টি হবে, ওই সময় যারা নবীর উম্মত, নবীর সুন্নতকে যারা পালন করছে, আল্লাহ নবী নিজ হাতে হাউজে কাউসার থেকে পানি নিয়ে তাদেরকে পানি পান করা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেই রসুলের বদনাম করছে তারই পরিণাম ভালো হয় না। কি হয়নি? তার পরিণাম কি হয় নাই? ভালো। আল্লাহ তাআলা বলছে যে আবু জাহালের কথা বলুন। আরে আবু জাহাল তো এমন, আপনার তো নাম নেওয়ার লোক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু আবু জাহালের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না। কেউ তার সন্তানের নাম আবু জাহাল রাখবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? দেখবেন যে হাজার হাজার মানুষ মোহাম্মদ নাম রাখে, আহমদ নাম রাখে। এমনকি আমেরিকাতে পর্যন্ত আহমদ মোহাম্মদ নাম সবচেয়ে বেশি এখন। যাদের সন্তানের নাম রাখে আহমদ, মোহাম্মদ, ইব্রাহিম। যাদের সবসময় মেয়ে হয়, এটা বুজুর্গের দিনে নামও বলতেছি, সবসময় মেয়ে হয়, ছেলে চায়। বুজুর্গের দিনে বলছেন যে তুই সে নিয়ত করে যে আমার যদি সন্তান হয় তাহলে তার নাম রাখবো কি? মোহাম্মদ। তাহলে বলে সন্তান হবে, ছেলে হবে। কি হবে? ছেলে হবে। এরকম পরীক্ষিত। আমার ছেলে যে আছে মোহাম্মদ সামনে, আমরা তো দুই মেয়ের পরে দুইটা মেয়ে হইতেছে, আর একটা ছেলে হলে ভালো হয়। মা নিয়ে করছে যে আল্লাহ আমার যেটাই হোক এই সন্তানের নাম মোহাম্মদ রাখবে। তো দেশে ছেলে বসছে আমার এই সুমন্দিরও তাই। এরকম আরো অনেক একাধিক মিরপুরের মধ্যে এরকম ঘটনা জানা আছে। যাদের সবসময় মেয়ে হয়, নাম রাখছে কি? মোহাম্মদ। যে মোহাম্মদ নাম রাখবো হলেই বাস দেখা যাচ্ছে ছেলে বেশি। সুবহানাল্লাহ। তার মোহাম্মদ নামের বরকত আছে কিনা? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানেই থাকবে ওখানেই বরকত। এই জন্য ব্যক্তির নামের পূর্বে মোহাম্মদ লাগায়। মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইসমাইল। হ্যাঁ, কারণ কি? এর বরকত আছে। তা আল্লাহ তাআলা বলতেছে যে আবু জাহাল আপনাকে হাতকোনা বলে, আপনার সন্তান নাই, বরং আপনার এমন রূহানি সন্তান আমি সৃষ্টি করব যে যুগ যুগ ধরে তারা আপনার গুণ গাইতে থাকবে। বরং আবু জাহাল ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আবু জাহাল যে আপনার দুশমন সেই হলো হাতকোনা। সুবহানাল্লাহ। সেই কি? হাতকোনা। বরং আপনি হলেন একবারে এমন এক ব্যক্তি যে মানুষের হৃদয়ের মধ্যে সব জায়গায় আপনার নাম থাকবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ রাসূলের নাম, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাই না? আযান দেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সব জায়গায় পৃথিবীর মধ্যে সবচেয়ে যে নামটা বেশি জপা হয় সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে যে কিতাবটি বেশি পঠিত হয় সেটা হলো কোরআনুল কারীম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের একজন। শুধু রাসূলদের একজন নয়, বরং আপনি খাতামুন নবীন, শেষ নবী, এবং আপনি শ্রেষ্ঠ নবী। যখন কোনো নবীকে সৃষ্টি করা হয় নাই সেই সময় আমি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছি। এমন তো বলা হয় যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, তখন আরশের মধ্যে লেখা দেখছিল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখে উনি দেখছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ ওইখানে তোমার নামের সাথে একটা নাম দেখছিলেন মুহাম্মদ, আমাকে এই উসিলা মাফ করে দাও, আমাকে এই উসিলাকে আমার আগের অবস্থায় ফিরিয়ে দাও। তখন আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে কি করেছেন? মাফ করে দিয়েছেন। এই জন্য তোমার মধ্যে নবীজির উসিলা যখন নেওয়া হয়, যে নবীজির উসিলায় দোয়া কবুল করো, এই দোয়াটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলা সিরাতিল মুস্তাকিম, আপনি সঠিক পথে পরিচালিত। তো সিরাতুল মুস্তাকিমের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।
সরল পথের উপর থাকা, সঠিক পথের উপর থাকা। ঢাকাতে বিখ্যাত যে মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, এই মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস সাহেব হুজুর বলা হতো। মুহাদ্দিস সাহেব হুজুর উনি ছিলেন দেওবন্দে লেখাপড়া করার পরে হাকিম মোহাম্মদ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভীর দরবারে 1 বছর কি এমনি সোহবতে ছিলেন, সান্নিধ্যে ছিলেন। তা আসার সময় মাওলানা থানভীকে জিজ্ঞেস করলেন যে আমি তো দেশে যাচ্ছি, বাংলাদেশে যাচ্ছি, বাঙ্গাল মে যা রাহা আমি, তো বাংলাদেশে যাচ্ছি, তা আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনি খেদমতে লাগিয়ে রাখেন, আমাকে যেন দ্বীনি খেদমতে লাগিয়ে রাখেন। তখন আশরাফ আলী থানভী বললেন, ভাই আপনি তো খুব বেশি বড় দোয়া চাইলেন না, আপনি তো একটা ছোট দোয়া চাইছেন। আপনি একথা বলেন যে আল্লাহ তাআলা যেন আমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখেন, আমাকে যেন সরল পথে পরিচালিত করে, এই দোয়া আপনি আমার কাছে চান। আর আল্লাহ তাআলা যদি শিখিয়ে দিয়েছেন নামাজের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রতি নামাজে কি এই দোয়া তার কাছে করতেছি। এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া কি হয় না, নামাজ হয় না। আপনি জোরে পড়েন আর আস্তে পড়েন, আর ইমাম সাহেব পড়ুন আর আপনি নিজে পড়েন, যেভাবেই হোক কি আপনার সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কেউ বলে এটা ফরজ আর কেউ বলে ওয়াজিব, কিন্তু পড়তে হবে আপনাকে সূরা ফাতিহা, ঠিক কিনা বলেন? তাহলে এটার মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন। কোন পথ? সঠিক পথটা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদের উপর আপনার নিয়ামত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে এর তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, কারা যাদের উপর নিয়ামত আল্লাহ তাআলা নাজিল করেছেন, দিয়েছেন, তারা কারা? নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, তাদের উপর আল্লাহর নিয়ামত নাজিল হয়েছে। সিদ্দীকিন যারা সত্যবাদী আল্লাহর পথে, সিদ্দীকিন এটা হলো আল্লাহর ওলির এক উচ্চ স্তরের নাম সিদ্দীক। নবিয়্যিন ওয়াস সিদ্দীক আর হলো শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, তাদের পথে আমাকে পরিচালিত করেন। সালিহিন, নেককারদের পথে আমাদেরকে পরিচালিত করেন, ইহুদি নাসারাদের পথে না। আমরা সবসময় আল্লাহর কাছে বলি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট যারা হয়ে গেছে খ্রিস্টান এবং যারা বিভ্রান্ত, এই সমস্ত ইহুদিদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। তা আমরা তো প্রত্যেক নামাজের মধ্যে এটা আল্লাহর কাছে দোয়া করতেছি। তাহলে সিরাতাল মুস্তাকিম বড় একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন যে হে নবী, আলা সিরাতিল মুস্তাকিম, আপনি সঠিক পথে আছেন। এরা যতই বলুক আপনি পাগল হয়ে গেছেন, এরা যত বলুক আপনি উন্মাদ হয়ে গেছেন, এরাই যত আপনাকে বলুক আপনি এরকম কবি, এরা যাই বলুক যে আপনি কোন বানিয়ে বানিয়ে মানুষকে শোনান, এটা কবিতা, এগুলো একটাও ঠিক না। তানজিলুল আজিজুর রহিম, কারণ আপনার উপর যে কোরআন আমি নাযিল করেছি এটা আজিজ, পরাক্রমশালী, পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে। কি জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি? লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে আপনি আপনার পূর্বপুরুষ যারা ছিল, যাদের কাছে হেদায়েত ছিল না, ঈসা আলাইহিস সালামের পরে দীর্ঘ সময় মানুষ যখন হেদায়েত থেকে দূরে ছিল, ওই সময় যেন বিভ্রান্ত হয়ে গিয়েছিল মানুষগুলো, ওই মানুষগুলোকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম নাজিল করেছি। সুতরাং এই কোরআন দিয়ে আপনার জাতিকে আপনি করে হেদায়েত করবেন, সতর্ক করবেন। এই জন্য ওই ওয়াজ, ওই নসিহত সবচেয়ে দামি নসিহত, যার মধ্যে কোরআনের আয়াত থাকে, কোরআন দিয়ে ওয়াজ করা হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি মানুষকে নসিহত করতে থাকুন। এখানে তাফসীরের কিতাবের মধ্যে ওয়াযাক্কির বিল কোরআন, অর্থাৎ কোরআনের দ্বারা আপনি মানুষকে নসিহত করেন।
কারণ এই কোরআনের দ্বারা যে নসিহত, এটা ইমানদারদের অবশ্যই উপকার হবে, ইমানদারদের অবশ্যই লাভ হবে। সুতরাং আপনি ইমানদারদেরকে এই কোরআনের মাধ্যমে ওয়াজ করুন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের নবী সঠিক পথে ছিলেন এবং নবী এই মানুষকে, পৃথিবীর মানুষকে হেদায়েত করার জন্য পৃথিবীর বুকে এসেছিলেন এবং তিনি ছিলেন জিন এবং ইনসানের নবী, কুল মাখলুকাতের নবী। আল্লাহ তাআলা তাকে আব্দ করে, গোলাম বানিয়ে তাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। এই সূরার একটা শান নজুল আছে। শান নজুলটা হবে এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণে উচ্চ স্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আপনারা জানেন যে কোরআনের এই মধুরতা, বিশালতা এতই তাদেরকে মুগ্ধ করত যে আরবের যারা বড় বড় লিডার ছিল, নেতা ছিল, তারাও গোপনে গোপনে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাত্রিকালীন উচ্চ স্বরে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হতো। একবার কিন্তু ওই যে মক্কার যারা লিডার ছিল তারাও শুনতো, কিন্তু তারা এটা শুনলে তাদের নেতৃত্ব চলে যাবে, কর্তৃত্ব শেষ হয়ে যাবে, এই জন্য মক্কার কাফেররা তা পছন্দ করতো না। বাস্তবে কি করতো না? এরা পছন্দ করতো না। একদিন তারা এই জন্য তার প্রতি যেই শুনতে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন তেলাওয়াত করার জন্য কাবার প্রাঙ্গণে দাঁড়িয়ে যাবেন, তখন হামলা করা, আক্রমণ করার নিয়ত করবে আবু জাহেল, যে আমি পাথর মারবো অথবা যা ইচ্ছা তাই করবো, আর কি মেরে ফেলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য সে একটা নিয়ত করলো, এই নিয়তে অগ্রসর হলো। কিন্তু যখনই অগ্রসর হয়েছে, সঙ্গে সঙ্গে তার হাত যখন এভাবে পাথর উঠেছে, হাতটা এই কাঁধের সাথে লেগে গেছে। হাত দিয়ে পাথর মারতে পারে নাই, পাথর মারতে যেতে যে অন্ধ হয়ে গেছে। কাকে মারবে দেখেই নেই কিছু সামনে, কোন জায়গায় মারবে, কোথায় মারবে। চোখ বন্ধ হয়ে গেলে আর মানুষের কোনো কিছু ঠিক থাকে বলে? একজন মানুষের যদি এনার্জি নষ্ট হয়ে যায়, তখন আমি কি আর সামনে কি আছে এটা দেখার টাইম আছে? ডায়াবেটিস হয়ে গেলে আর মিষ্টি যদি রকমারি মিষ্টি দেন, লাভ আছে বলুন? তেমন কত বলুন যে আমি খাইলে তো মরা, কি সর্বোচ্চ একটা খাইতে পারি, এর বেশি যদি খাইতেন আমার অবস্থা খারাপ হয়ে যাবে একটু পরেই। জেনে শুনে আমি তো ইয়ে করতে পারি না, তার কাঁধের সাথে হাত লেগে গেছে। তখন তারা বাধ্য হয়ে হাত আর নড়াচড়া করে না, বাধ্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো মুক্তির দেশারি, আপনি আমাদের বংশের লোক, আপনি আমাদের আত্মীয়, আত্মীয়তা রেখে দিয়ে দিয়েছি, অজুহাত পেশ করছি যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের হাতটা যেন খুলে যায়, আমরা তো খুব পেরেশানিতে আসছি। তার রাসূলের দিল তো খুব নরম ছিল। আর যখন এলাকার লোকেরা বলছে যে দোয়া করলে তারা ঠিক হয়ে যাবে বা দোয়া চাইছে, আত্মীয়তা কি দিয়েছে, অজুহাত পেশ করেছে, বলেন যে আমি কিন্তু আপনার বাপের বন্ধু, আমার সাথে যাই কিছু করেন বুঝে শুনে করতে হবে, আপনার বাপের সাথে আমার খাতির ছিল ভালো, তখন বলবো যে তাহলে থাকবে আপনার জানকা কি। অথবা আপনার বাপের সাথে মায়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, আপনার মায়ের সাথে কিন্তু যখন ছোটবেলায় লেখাপড়া করছে আমি কিন্তু আপনার মায়ের সাথে ছিলাম, তখন কিন্তু দিলটা নরম হয় না, নরম। তো যখন আত্মীয়তার সম্পর্কের কথা বলছেন, তখন আল্লাহর কাছে দোয়া করছে, বিপদ দূর হয়ে গেছে। তো শুরুর থেকে নিয়ে ইউমিনু পর্যন্ত এই আয়াতগুলো এই প্রেক্ষাপটে নাযিল হয়েছে। তাহলে এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, নিশ্চয় আমি তাদের স্কন্ধে বেড়ি পরিয়ে দিয়েছি, বেড়ি, শিকল, তাদের স্কন্ধের মধ্যে আমি কি করেছি? শিকল পরিয়েছি, এবং যা তাদের চিবুক পর্যন্ত বর্তমানে রয়েছে। তাই তারা ঊর্ধ্বমুখী আর তাকায় দেখে না যে কি দেখি সামনে, কাকে পাথর মারবে আর কার সাথে কি করবে, এরকম ভাবে ডিস্টার্ব করবে, এখন আর দেখে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা হিজরতের রজনীতে যখন ঘেরাও দিল, লাঠি সবকি নিয়ে রাসূলের বাড়ি ঘেরাও দিয়েছে, হত্যা করবে, তার রাসূল কি বললেন?
এই কোরআনে কারিমের সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত করে বিভিন্ন ধরনের কথা আছে যে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এটা মাটি হাতে ছিল, মাটি নিয়ে ফু দিয়ে এভাবে ছিটায় দিলেন, প্রত্যেকের চোখে এটা চলে গেল, আর কেউ দেখেন টিপতে টিপতে সকাল পার হয়ে গেছে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াত পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের দিকে এরকম বালু ছুঁড়ে মারছেন, সব অন্ধ হয়ে গেছে, আর দেখা যায়। কেউ কেউ বলছেন যে আয়াতের মধ্যে এটাই বোঝানো হয়েছে যে তাদের স্কন্ধে এরকম বেড়ি পড়ায় দেওয়া হয়েছে, এর কারণে ঊর্ধ্বমুখী হয়ে গেছে, আর নিচে কি দেখতে পারে না। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমি তাদের সামনে আবরণ সৃষ্টি করে দিলাম, তাদের পশ্চাতেও এরকম ভাবে অন্তরাল সৃষ্টি করে দিলাম, আমি তাদেরকে আচ্ছন্ন করে নিলাম। ফাহুম লা ইবসিরুন, সুতরাং তখন তারা আর দেখতে পারে নাই। হ্যাঁ, তারা রাসূলকে দেখতে পারে, রাসূল আস্তে করে আবু বকরকে নিয়ে বের হয়ে চলে গেছে। এটা সকালে উঠে দেখে কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে, তো কেউ নেই, দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিছানায় ঘুমিয়ে আছে। আলীকে রাখছিলেন এই জন্য যে সমস্ত লোক মক্কার লোকেরা আমানত রাখতো, আমানত দেওয়ার জন্য আলীকে রেখে গেছে, লিস্টি করে দিয়ে গেছেন যে অমুকে এত টাকা আমার কাছে রাখছিল, অমুকে এত টাকা রাখছে, এগুলো যার যার টাকা তার তার কাছে পৌঁছায় দিই। এখন তারা হতাশ কি, এই জন্য যারা ইসলামের বিরোধিতা করে, এরা এক সময় বিরোধিতা করে ঠিক, কিন্তু এক পর্যায়ে যারা আর কিছু দেখে না সামনে, এক পর্যায়ে দেখি তারা সামনে কিছু দেখে না, খুঁজে পায় না, আর ইসলামের বিরোধিতা করে সুবিধাও করতে পারে না, ঠিক কিনা? এই জন্য ইসলাম বিরোধিতা এটা যে এখন বর্তমানে ভাইরাল হওয়ার জন্য একটা ইয়ে হয়ে গেছে, ইস্যু। যেমন একটা মেরে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা কিশোরগার বিভিন্ন সময় দেখবেন ফেসবুকে পাওয়া যায়, অমুক জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি কটূক্তি, অমুক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি, অমুক জায়গায়। কিছুদিন আগে আমাদের এলাকায় গুরুদাসপুর, নাটোর গুরুদাসপুর, সেখানে মিছিল মিটিং হয়েছে, আর সাধারণ জনগণ, একজন হিন্দু ইসকনের সদস্য। এই দেশে এখন সবচেয়ে বড় একটা যে সমস্যা, এটা সতর্ক করা দরকার। হিন্দুদের যে উগ্রবাদী সংগঠন, আগে তো খালি মুসলমানদের সংগঠনের কথা প্রচার করতাম, এখন হিন্দুদের যে উগ্রবাদী সংগঠন আছে এগুলোর কথা তো কেউ পায় না। এই ইসকন, হ্যাঁ, এই সমস্ত ধরনের যে সংগঠনগুলো বিভিন্ন জায়গায় তাদের সদস্য আছে, এরা মুসলিম নারীদেরকে পটায়া নিয়ে যায়, বিয়ে করে, এক করে, এবং এইগুলোকে পরবর্তীতে তারা আবার ধর্ষণ করে মেরে ফেলে, এরকম কারবার করতেছে বর্তমানে। এই জন্য যার সাথে আমাদের যুবকরা যে কোনো মেয়ের সাথে, মেয়েরা যার সাথে কি এই যে প্রেমে জড়ায় যায়, এগুলা একবার সম্পূর্ণ শরীয়তে তো নিষেধ, এগুলো একবার সম্পূর্ণ হারাম। এইগুলো যারাই করে তারে পরে ধোঁকায় পড়ে মুসলিম নারী, অথচ তাকে এরকম হিন্দুরা, এখন হিন্দুরা কিন্তু দাঁড়িয়ে রাখে। আমি একদিন এখানে চুল কাটতে গেছি, পরে আমি তো একটু হুজুর মানুষ, বুঝেন না, আমি তো এগুলো বিরোধী বেশি কথা বলি। এখন আমি তো মনে করছি হ্যাঁ মনে মুসলমান, কারণ দাড়ি মোটামুটি আছে, পরে কথাবার্তা বুঝলাম যে হিন্দু, এখানে চুল কাটতে আসছে। তাহলে বোঝা গেল যে এখন কে হিন্দু কে মুসলিম, এটা দাড়ি থাকলেও বোঝা যাওয়ার সুযোগ। হিন্দু এরকম ছোট ছোট দাড়ি, এরা অনেক যুবকরা হিন্দুরা এখন দাড়ি রাখে, ঠিক কিনা? এই জন্য মানে আমাদের শত্রু কিন্তু আসতে পিছছে, চতুর্মুখী শত্রু। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা দরকার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই সমস্ত ইসলাম বিদ্বেষী আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, এরা যারা আছে, এদেরকে আপনি সতর্ক করেন আর না করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এরা ঈমানদার, ঈমান আনবে না, এরা কি সবসময় এই অবস্থার উপর থাকবে। জমহুর মেরে দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। একবার মোহর মেরে দেয় না, কিছু পর এরকম হয়ে গেছে অবস্থা।
সুতরাং আপনি তাদেরকে সতর্ক করেন, মানিত্তাবা যিকরা, যারা নসিহতের অনুসরণ করে, যারা কোরআনকে অনুসরণ করে, তাদেরকে আপনি যদি ওয়াজ করেন তাহলে কাজ হবে আপনার। খাশিয়ার রহমান বিল গায়ব, এবং যারা অদৃশ্যভাবে রহমান আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহকে তো তার দেখা যায় না, অদৃশ্য, এই অদৃশ্য আল্লাহকে যারা ভয় করে, এদেরকে যদি আপনি নসিহত করেন তাহলে আপনার ওয়াজটা কাজে লাগবে। এখানে পরবর্তীতে ঘটনা আসছে যে ঈসা আলাইহিস সালামের দুইজন সাথী হাওয়ারিকে পাঠানো হয়েছিল আন্তাকিয়া নামক এলাকায়। ইযা আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযাবুহুমা। ঈসা আলাইহিস সালাম তো একা তো নিজের কতজনকে দাওয়াত দিবেন, কিন্তু ওনার প্রতিনিধি, ওনার খলিফা অনেক ছিল, তাদেরকে বিভিন্ন এলাকায় দাওয়াত দেওয়ার জন্য পাঠাতেন। তো দুইজন গেছে আন্তাকিয়া এলাকায়, আরেকজনকে পাঠানো হয়েছে ফাআজ্জাজনা বিসালিসিন, তৃতীয় লোকের দ্বারা, তৃতীয় আরেকজনের দ্বারা তাদেরকে শক্তিশালী করা হয়েছে। তখন ছিল ওই আন্তাকিয়া এলাকায় এক জালেম এবং কাফের বাদশার রাজত্ব। যখনই তারা এরকম ইসলামের দাওয়াত দিতে গেল তখন তাদেরকে গ্রেফতার করা হলো, জেলখানা আবদ্ধ করা হলো। ঈসা আলাইহিস সালামের কাছে খবর পৌঁছলো, পৌঁছার পরে ঈসা আলাইহিস সালাম এদেরকে মুক্ত করার জন্য আরেকজনকে পাঠালেন যে দেখো এদের কি করা যায়। শামউন আলাইহিস সালাম, শামউন নাম লেখছে তাফসীরে কিতাবে তার নাম, এই শামউনকে পাঠানো হয়েছে, উনি গিয়ে উনি ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন ওই আন্তাকিয়া এলাকায় গেলেন, হাবিব নাজ্জার নামক এক ব্যক্তি, সে গরু ছাগল চড়াচ্ছিল, তাকে যে ইসলামের দাওয়াত দিলেন। তো উনি অনেক কিছু জিজ্ঞাসা করার পরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঈমান আনলেন। এই যে দুজনকে গ্রেফতার করে জেলখানে রেখে দিয়েছে বাদশাহ, আন্তাকিয়ার বাদশাহ, আরেকজন আসলেন, সে দাওয়াত দিচ্ছে, তার বিষয়টা তার কাছে অস্পষ্ট। সে গিয়েও ওই বাদশাহকে দাওয়াত দিচ্ছে ডাইরেক্ট, যে আপনি আল্লাহর উপর কি ঈমান আনেন। তা আল্লাহর উপর ঈমান আনেন এই কথা বলার পরে তাকে প্রথম দিন ছাড় দিছে, এরপরে তাকেও হত্যা করার জন্য চক্রান্ত করছে বাদশাহ তার লোক দিয়ে। এখন তার ডাইরেক্ট কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মারতে যায় না, প্রধানমন্ত্রীর লোকেরা মারে, ঠিক কিনা? নিজেরা কিন্তু মারে নাই কখনো, অন্য লোক দিয়ে মারে। যাই হোক, তখন এরকম গেল, যাওয়ার পরে এদেরকে যখন হত্যা করার জন্য বাদশার পক্ষ থেকে লোক আসলো, তখন ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এভাবে বলছেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, বলছে শহর থেকে, শহরের প্রান্ত দেশ থেকে এক লোক এগিয়ে আসলো আর বললো, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, তোমাদের কাছে যাদেরকে প্রেরণ করা হয়েছে তাদের তোমরা অনুসরণ করো, তোমরা ওদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, দাওয়াত দেয়, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, টাকা পয়সা চায় না, বিনিময় চায় না, তাদের অনুসরণ করো। অহুম মুহতাদুন, এমত অবস্থায় যে তারা হেদায়েতের উপর আছে। যে কেউ ডাক দিলে তার যাওয়া যাবে না, তাই না? হেদায়েতের উপর যারা আছে তারা যদি ডাক দেয় তাহলে যাওয়া যাবে। এই জন্য হাবিব নাজ্জার আসলো, আসার পরে বাদশাহ হাবিব নাজ্জার সহ তার সাথীকে সহ হত্যা করে দিল, শহীদ হয়ে গেল। ওই লোক জান্নাতের মধ্যে গেল, জান্নাতে যাওয়ার পরে সে আফসোস করতেছিল, হ্যাঁ আমি যে জান্নাতে আসছি এটা যদি আমার কওমের লোকেরা জানতো তাহলে কতই না ভালো হতো। তাহলে আমরা এই সূরা ইয়াসিন থেকে এটাই বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল তিনি সত্যবাদী নবী ছিলেন এবং তিনি মানুষকে হেদায়েত করার জন্য আসছিলেন। সবাই তার হেদায়েত কবুল করেন। সুতরাং এই জামানায় সবাই ইসলাম মানবে এটাও জরুরি না, এই জামানায় ইসলাম বিরোধী লোক থাকবে, তবে এর মধ্যে যারা কি আল্লাহ বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, তাদেরকে যখন দাওয়াত দেওয়া হবে তারা কবুল করবে। আবার দাওয়াতে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হবে, জেল জুলুমও শিকার হবে, আবার শাহাদাত বরণ করবে। যারা শাহাদাত বরণ করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। এই হলো সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর সূরা ইয়াসিনের ফজিলত, নিয়মিত তেলাওয়াত, এটাকে বুঝা, এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এ পর্যায়ে আমাদের নবনির্বাচিত সেক্রেটারি জনাব ওয়াহিদুল্লাহ সাহেব আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।